আপনি কি জানেন কেন মহাদেবের নাম হলো নীলকণ্ঠ? সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুরেরা অমৃত সন্ধান করেছিল। তখন সমুদ্র থেকে বের হলো ভয়ঙ্কর বিষ, হলাহল। সে বিষ এত ভয়ঙ্কর ছিল যে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত। সবাই ভয়ে ছুটে গেলেন মহাদেবের কাছে। তখন মহাদেব সেই পান করলেন। যদি মহাদেবের শরীরে সেই বিষ ছড়িয়ে পড়তো তাহলে মহাদেবও বিপদগ্রস্ত হতেন। তখন মা পার্বতী শিবের কণ্ঠে রোধ করলেন যাতে সেই বিষ গলার নিচে নামতে না পারেন। ফলে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। কিন্তু বিষের এত তীব্র জ্বালা শিব তখন সহ্য করতে পারছিলেন না। মা পার্বতী নিজেই ধারণ করলেন এক মাতৃস্নেহময়ী দেবীর রূপ। তিনি শিবকে কোলে তুলে নিলেন, শিশুর মতন দুধ পান করালেন। মহাদেবও স্থির হলেন, পরিচিত হলেন নীলকণ্ঠ শিব নামে। এই কাহিনীর শিক্ষা ত্যাগ আর করুণা, এই দুটোই বিশ্বকে রক্ষা করে। শিব দেখিয়েছিলেন ত্যাগের মহিমা, আর মা পার্বতী দেখালেন মাতৃস্নেহের আরোগ্য শক্তি। জীবনের বিষকে ভেতরে ছড়াতে দিও না।